মানে পুরো লাইফটাই অগোছালো হয়ে গেছে। এই স্কুল লাইফটা শেষ হওয়ার পরে কলেজ লাইফে গোছাতে যে কতটা টাইম লাগবে আল্লাহ পাকই ভালো জানে। আর আপলোড আর দিব কী হবে সব কিছু শেষ, তো হয়তো এটাই আমার কপালে ছিল। হে গাইস, আসসালামু আলাইকুম, ইটস ইয়োর বয় ইমতিয়াজ। ডিড ইউ নো মি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর অফ মিউর ওয়ার্ল্ড উইথ ইমতিয়াজ চ্যানেল। কী অবস্থা সবার? আশা করতেছি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা কোনো ব্লগ না, কোনো কিছু না, রেসিপি কোনো কিছুই না। আজকে ভিডিও দিচ্ছে একটা ইনফরমেশন টাইপ, ডকুমেন্টারি টাইপ ভিডিও। নিজের কাহিনী বলবো, এই 2-3 মাস কেন আমি ইউটিউবে আসি না, আমি কি ভিডিও বানানো বন্ধ করে দেবো, এটাই কি আমার লাস্ট ভিডিও, তার সব কিছু বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিও। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো সব থেকে বড় কথা হয়েছে, আপনারা তো মানে আমার গত ভিডিওতে আমি বলছিলামই যে আমার 10 দিনের জামাতে যাওয়ার কথা ছিল হচ্ছে ঈদের দিন রাত্রে। তো যার কারণে আমি অনেকগুলো ব্লগ শ্যুট করছিলাম। ঈদের ব্লগটা জাস্ট আমি আপলোড দিছি, ঈদের পরে একদিন আশরাফুলের সাথে ঘুরতে গেছি, ওইটা আপলোড দিছি লাস্ট ভিডিও, ওইটা আমার আর কি ছিল। তো তারপর হইতেছে যে জামাতার যাওয়া হলো না 10 দিনের। তো 3 দিন পর আমি গেলাম হচ্ছে নানু বাসায় গেছি, ফুফাতো বোনের বাসায় গেছি, তারপর হচ্ছে মহিউদ্দিনের সাথে দেখা করছি গ্রামে যাইয়া। তো এই সব নিয়ে একটা ব্লগ করছিলাম। তারপর ঈদের দিন নবী সেমাই যেটা বানাইছিলাম ওইটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। তো 3-4টা ব্লগ আর কি আমার স্টকে ছিল যে আমি 10 দিনের জামাত থেকে আসার পর এডিট করব। তো 10 দিনের জামাত আর যাওয়া হলো না, 3 দিন পর ঘুরে আসলাম। আসার পর আমার 41 দিন মানে 1 চিল্লা দিয়ে আসা হলো আর কি। 1 চিল্লা দিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। তো মানে 1 চিল্লা দিয়ে আসলাম। তো এটার বলার মাকসাদ হইতেছে এটা না যে আমি 1 চিল্লা দিয়েছি অনেক কিছু, এটা না। বলার মাকসাদ হইতেছে যার কারণে আমি 41টা দিন আপনাদের মাঝে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই। আর সব থেকে বড় কথা হচ্ছে কে কী মিস করছে না করছে আমি জানি না। আমি নিজে ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারতেছি, এটাকে অনেক মিস করছি। আর সব থেকে বড় কথা এসএসসির রেজাল্ট দিয়েছে, তো সেটাতে আমি পাস করছি। তো সবাইকে ধন্যবাদ যারা যারা দোয়া করছেন, সবার দোয়ায় আল্লাহর রহমতে পাস করতে পারছি। পয়েন্ট বেশি একটা ভালো হয় নাই, 3.78। তো আমি আপনাদের সুবিধার্থে এখানে রেজাল্টটা দিয়ে দিচ্ছি, একটু যদি দেখতে মন চায় দেখে নিন। তো সব থেকে বড় কথা হইতেছে যে আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই কেন, এই কয়দিন আমি যেহেতু আসছি হচ্ছে 26 তারিখ মানে রবিবার দিন আসছি, এটা হচ্ছে 8 তারিখ মানে জুন না, জুনের গত মাসের 26 তারিখের রবিবার দিন দুপুরবেলা আসছি আর কি। দুপুর না, সরি বিকালবেলা আসরের নামাজ পড়ছি এখানে এসে আর কি। তো দেখা যাইতেছে যে এতদিন হয়ে গেছে, এখানে হচ্ছে 5 দিন, এখানে 8 দিন, 8-5 13 দিন, মানে প্রায় 14 দিন নিয়ে ধরতে পারেন, 14 দিনের কাছাকাছি। তো প্রায় অর্ধেক মাস আমি কেন ভিডিওগুলো আপলোড দিই নাই, এডিট করি নাই। মানে প্রথমত আমি যখন আসছি, আসার পরপরই শুনলাম যে বড় মামা আসছে বিদেশ থেকে, সৌদি থেকে, তার সাথে দেখা করতে গিয়েছিলাম হচ্ছে গ্রামে। যেদিন আসছি রবিবার, সোমবার দিন গেলাম হচ্ছে ওইখান থেকে যাওয়ার পর আবার আসার পরে নানা দৌড়াদৌড়ি ওইটা সেটা লাগে গেল। আবার আমি আসার পরে আবার শুক্রবার দিন আম্মুরা গিয়েছিল হচ্ছে মাস্তুরার জামাতে। তো সেইখানে তারা গেছে, তো বাসায় একটু গুছায় গাছায় রাখতে হয়েছে। মামি আবার ছিল, তো আমার তেমন একটা চাপ যায় না বেশি। তো যেদিন আম্মুরা চলে আসবে তার আগের দিন রাত ছিল হচ্ছে রবিবার দিন রাতে আমি একটা পেন ড্রাইভ কিনি। এই যে এটা দেখতে, পেন ড্রাইভ না সরি কার্ড রিডার আর কি, ইউএসবি কার্ড রিডার 50 টাকা দিয়ে কিনি। যেই দোকানে গেছিলাম ওইটাই হচ্ছে এই দোকানের সবচেয়ে হাইস্ট, মানে বললো যেটা মোটামুটি ভালো কোয়ালিটি। তো আপনারা সবাই জানেন যে আমার একটা মেমোরি কিনেছিলাম আমি রোজার ভিতরে 2800 টাকা দিয়ে, 256 জিবির। তো ওই মেমোরিটার ভিতরে আমার যত ধরনের ছবি ছিল আগের মেমোরি থেকে ফোনে যা ছিল সবগুলোকে আমি মুভ করে রাখছি, যেহেতু আমার 256 জিবি মেমোরি, ওটাকে ভরতে হবে। আর বড় কথা হচ্ছে সেটটাকে যত আমি ফ্রি রাখতে পারবো ভিডিও ব্লগিং এডিটিং করে আমার ততটা বেশি সুবিধা হবে আর কি। তো এখানে হচ্ছে মেন কথা, তো আমি একটা মুভি দেখতে চাইছিলাম আর কি, যে বিগ হিরো 6 আছে না 2014 সালের, ওইটা ওইটা আমার ফোনে ডাউনলোড ছিল। তো আমি ভাবলাম মেমোরি দিয়ে টিভিতে দেখি আর কি, যে বড় স্ক্রিনে দেখি, ছোটো স্ক্রিন তো দেখলাম আমি অনেক দিন ধরে জামাতে গেছি, ওটা দেখা হয় না, আমি তো অনেক মুভির পাগল আর কি। তো আসছো তুমি এখানে, আসো দাঁড়ান 1 সেকেন্ড। এই যে আমাদের বিড়ালটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আচ্ছা যাকে আর বেহুদা কথা না বলি। তো ওই মুভি দেখার সময় যখন কার্ড রিডারটা ওপেন করি, যে আমার ওখানে 115 না 20 জিবির মতো জানি আর কি ভরা ছিল মেমোরিটা। তো টিভিতে অন করার সাথে সাথেই না প্রথমে সব কিছুই সাপোর্ট করলো, মুভি টুবি আমি 2-4টা দেখলাম, যে অনেক মুভিগুলো যেগুলো একটু পছন্দ ছিল, ছোটো ছোটো সিনগুলো দেখলাম। হুটহাট করে না সবগুলো একবারে ক্লিয়ার হয়ে গেল, জাস্ট যেটার ভিতরে 12টার মতো মুভি ছিল ওই ফাইলটাই শুধু আছে। পরে বারবার বের হচ্ছে আর ঢুকছি, দেখাচ্ছে কি যে 32 জিবির মতো আছে আর কি। তো আমি ভাবলাম হায় এত কি, আমি ভাবছি যে টিভিতে হয়তো কোনো একটা গ্লিচ হয়েছে যার কারণে এরকম। পরে আস্তে আস্তে টিভিতে ক্লিক করার সাথে সাথে দেখি কি
টিভিতেও কোনো মুভি সাপোর্ট করতেছে না, আস্তে আস্তে সব কমে 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 6 জিবি হয়ে গেছে। ও মাই গড, আমার মাথা পুরো হ্যাং যে এত বছর ধরে আমি ছবি ভিডিও জমাইছি, আমার ব্লগ জমানো, আমার ইন্ট্রো আউট্রো ছবি ভিডিও যত যা আছে এভরিথিং, ক্লাসের বলেন যা বলেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিড়াল কুকুর এভরিথিং সব ডিলিট হয়ে গেছে। তো আমি ফোনে আবার ইনস্টল করলাম মেমোরিটাকে, ডিক্রিপ্ট করলাম, ইনক্রিপ্ট করলাম, ডিক্রিপ্ট করলাম, ইনক্রিপ্ট করলাম, কোনো কাজ হইতেছে না। যত আমি ডিক্রিপ্ট ইনক্রিপ্ট করছি আর আমার ফাইল কমতেছে, কমতে কমতে এক পর্যায়ে 4 জিবি হয়ে গেল। এখন ভাবলাম যে আর কী করবো, কোনো ভিডিও দেখেও আমি মানে কোনো কিছুই করতে পারতেছিলাম। তো আমি সারা রাত ঘুমাইতে পারি না, 3টা বাজে গেছে ঘুমাইতে ঘুমাতে, রাতে টেনশনে ঘুমাইতে পারি নাই যে এত আগের ছবি ভিডিও এতগুলা ব্লগ আমি ভাবছি এডিট করবো, জমায় রাখছিলাম, নিজের দিলের রেখে মানায় রাখছি যে আইসা এডিট করবো। ব্লগিংটা হইতেছে কি ভিউজ পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য আমি করি না। এই যে দেখেন, আমি আপনাদের একটা জিনিস বলি, এই যে আমার 112 কি 20 জিবির মতো ছিল যেটা মেমোরিতে, ওটা ডিলিট হয়ে গেছে আর কি। এখন সামান্য কিছু হলেও কিন্তু আমি ইউটিউব থেকে দেখতে পারবো, যেমন আমাদের র্যাকডের ব্লগটা দেখতে পারবো, আরও বন্ধু বান্ধবের সাথে যত করছি সামান্য কিছু কিছু স্মৃতি আছে। মোস্ট অফ দ্য স্মৃতি আমি বলবো মনে হয় আমার আছে মেমোরিতে, ধরেন 40%-এর মতো তো আছে। তো আর বাকি 60%-এর জন্য তো আমার আফসোস হবেই, এটা স্বাভাবিক, যেহেতু এত বছর ধরে আমি জমাইছি। তো আমি আর কি বলবো, আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম। তো আমি ভিডিও বানাবো কি, আমি ভাবছি ভিডিওই আর বানাবো না। তো তারপর ভাবলাম যে ভিডিওতে তো আর সমস্যা নেই, এই ভিডিওর কারণেই এই স্মৃতিটা আমার জমা রাখছে, যার কারণে কিছুটা হইলেও আমি দেখে একসময় যে বলতে পারবো যে এটা করছি সেটা করছি বন্ধুবান্ধব মিলে। হয়তো ফুল যে ডিটেলসগুলো ছিল ওইগুলা কি আর দেওয়া সম্ভব না, আর কোনো নতুন ভিডিও ব্লগ বানানো সম্ভব না। তো আমি প্রায় এই ঘটনাটা ঘটছে হচ্ছে আরও 1 সপ্তাহের মতো আগে। তো আমি 1 সপ্তাহ ধরে খালি সময় পাচ্ছি না, এই ব্যস্ততা ওই ব্যস্ততা এই ব্যস্ততা। এখন আবার কোরিয়ান ক্লাস, মানে কোরিয়ান ভাষা শিখবো আর কি, কোরিয়ান ক্লাস যাবো ইনশাল্লাহ সামনে থেকে। তো কবে আর ভিডিও দিব, নতুন ভিডিও দিব বা এইসব জানাবো, আমার মাথায় তেমন কোনো একটা খেয়ালই ছিল না বা টাইমই পাইতেছিলাম না। তো ভাবলাম যে, তো গতকাল রাতে আমি ভাবলাম যে আই হ্যাভ টু ডু দিস, আমাকে এটা করতেই হবে যে করেই হোক, যেহেতু সময় আস্তে আস্তে আরও কমতেছে। আর কলেজের জন্য অ্যাপ্লাই করছি, এই যে আমার অ্যাপ্লাইয়ের হচ্ছে যে কয়টা আর অ্যাপ্লাই করছি আর কি। তো এই 10টার ভিতরে আমার মনে হয় না যে ভালো কয়েকটা, যে ভালো দিছি আমি একটা কবির, আমার খেয়াল কবি উদ্যান এগুলো আসবে না আমার জানার মতো 3.78 যেহেতু। তো সব কিছু মিলে একটা প্রেশার যাচ্ছে আমার উপর দিয়ে, বন্ধুবান্ধব নাই এখন বলতে গেলে, নাই বলতে কি মানে সবাই একটু ব্যস্ততা, যারা পাস করছে আমাদের স্কুলের রেজাল্ট এবার বেশি একটা ভালো হয় নাই। তো সব কিছু মিলায় তেমন একটা প্রেশার ছিল মাথার ভিতরে, তো যার কারণে এতদিন ভিডিও এডিট করবো বলে এডিটও করতে পারি নাই, আর আপলোড আর দিব কী হবে, সব কিছু শেষ। তো এখন আবার নতুন করে আমার সব শুরু করতে হবে। আমার মেমোরি পুরা মানে একদম ক্লিন হয়ে গেছে, যেটা আর কি বলে 4 জিবির মতো ছিল। এখন মুভি টুবি গান টান যা ছিল সেটে 2-4টার মতো ছিল, ওইগুলারে জাস্ট মুভ করছি। এখন আমি একটা জিনিস খেয়াল করলাম যে এটার কারণেই সব হয়েছে, সব নষ্টের আগাগোড়া হইতেছে এটা মানে কি বলবো আর কি, এটা না থাকলে হয়তো আমার ছবিগুলো থাকতো হয়তো। এখন আমি আর আফসোস করি না কেন, যেটা আমার ভাগ্যে আছে সেটা হবে। সো এই পেন ড্রাইভ বা চিপসেট যেটাই বলি আমরা, কার্ড রিডার আসলেও হতো না আসলে হতো, তো এটাকে নিয়ে আমি আর পড়াও করতেছি না। সো যা হওয়ার হয়ে গেছে, এখন সামনের দিনগুলো যাতে ভালোভাবে যায় সেগুলোর চেষ্টা করবো আমি। তো আর কোনো কিছু গুছাইয়া মানে একবার ভিডিও করতে পারি না, ব্যাকগ্রাউন্ডটাকে প্লিজ ইগনোর করার চেষ্টা করেন। তো আবার সামনে কোনো একটা ব্লগ বা ভিডিও যাই করি চেষ্টা করব, যেহেতু আমি অনেক ডিপ্রেশনের ভিতরে আছি, বন্ধুবান্ধবকে নিয়ে একটু মানে সবার সাথে একটু সময় দিতে পারতেছি না আর কি। মানে দিন যে আমার কীভাবে যাচ্ছে আমি বলতেও পারতেছি না। আর মাত্র 2 মাস আছে, শুনলাম নাকি জুলাই 30 তারিখ থেকে কলেজের ক্লাস শুরু, সামনে কোরবানির, মানে এবার সব কিছু মিলে আমি একদম পেঁচির ভিতরে আছি। পুরো ঘরটাকেও অগোছালো, আমার জায়গাটাকে অগোছালো, আবার কম্পিউটার ঠিক করতেছি কোর্স, মানে পুরো লাইফটাই অগোছালো হয়ে গেছে। এই স্কুল লাইফটা শেষ হওয়ার পরে কলেজ লাইফে গোছাতে যে কতটা টাইম লাগবে আল্লাহ পাকই ভালো জানেন। এবং আমি এটা নিয়ে আর দুঃখ করি না কেন, যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, হয়তো এটাই আমার কপালে ছিল। তো আর কথা বাড়াচ্ছি না, অনেক বড় ভিডিও হয়ে গেছে, আমি জানি না এ পর্যন্ত কারা দেখছেন। যদি 2-1 জন দেখে থাকেন তো দিল থেকে আপনাদের শুকরিয়া আদায় করি, ধন্যবাদ দেই আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগ ভিডিও যেটাই দেই। সো আল্লাহ হাফেজ, আর আমার জন্য দোয়া করবেন যাতে ভালো একটা কলেজে আমি অ্যাপ্লাই করতে পারি। টাটা।